খুশি মনে দৌড়ে পারতেছে এরা। বাবা বাবা কি খুশি মনে। এখানে হচ্ছে একটা মেয়ে মারা গেছে কিছুদিন আগে। আমরা হচ্ছে আমাদের পুরো গন্তব্যস্থানে চলে আসছি, আমরা এখানেই আসতে চাচ্ছিলাম। ধরছো গাইস, আমরা হচ্ছে কি এখন সবাই যাচ্ছি। চলো চলো বেরো বেরো, চলো আমরা যে যাওয়ার সেখানে যাই। এজন্য তাড়াহুড়া করে আমরা রেডি হয়ে গেছি। দেখো আমি যেতে পারছিলাম না, কারণ ক্যামেরাম্যান হিসেবে আমি এখন দায়িত্ব পালন করছিলাম। বাসা থেকে বের হওয়ার পরে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আসার পরেই আমরা ওভারব্রিজ পার হচ্ছি, কারণ আমরা আজকে যাব আমার শাশুড়ির বাসার এলাকায়, হলো তোমাদের ভাইয়ার নানির বাড়ির এলাকায় যাব। তো ওইটা হচ্ছে কি আমাদের বাসা থেকে একটুখানি দূরে। সো আমরা সবাই মিলে কিন্তু সেখানে উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। সো এইখানে যখন আমরা উঠছিলাম তখন তো পুরাই হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ এত বেশি গরম ছিল, তখন কিন্তু অনেক বাজে লাগতেছিল। এরপরে কিন্তু আমরা অটো নিয়ে ফেলছি, চলে এসেছি। এই যে আজমানরা, আই আলবি আলবি আমাদেরকে দেখেই নাই, she ignored us। এই যে তোমাদের ভাইয়া, এই যে আমাদের বাচ্চাটা, তার অনেক ঘুম আসছে। এই যে আমি, এই দেখো কি সুন্দর ভুট্টা ক্ষেত না, ভুট্টা ক্ষেত মাথার ভিতরে খাইছে। খালা বসা উনি নে এত ঘুরে যাবনি। হ্যাঁ নানির করবলা দেখে যাবনি। আপনার নানির করবলা এই যে জায়গায় আপনার খালাতো বাড়ি, আমার শাশুড়ির খালা বাড়ি ওইদিকে। তো এখানে আমরা যাবো একদিন, প্ল্যান করতেছি। এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর গাইস, আমরা যে তারপর তোমাদের সাথে আবার আলাপ করবো। খাওয়া দাওয়া সব কিছু স্কিপ হয়ে গেছে ভাই, কারণ হইতেছে খাওয়ার সময় এত ব্যস্ত ছিলাম। এই যে এই ব্রিজটা দেখলেই আমার হাজব্যান্ড আগে মনে করতো যে তার নানির বাড়ি চলে আসছে। এটা হচ্ছে একটা পুরান ব্রিজ। এখন হচ্ছে কি এই ব্রিজটা হচ্ছে কোন রিক্সা? এটা এই রিক্সাটা মামার রেখা দিয়ে লগে আমাকে ছুঁয়া যাইও না। আনতে যাইতে মনে যদি চায় তাহলে কই সময় এই জায়গায় থাকবো, তো বাসায় ওই বাসায় থাকবি, এক বাসা মনের বাসা ভালো লাগবে। মনের বাসা নিলে এক বাসা থাকবো, নতুন বাসা নতুন মানুষ নতুন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিশাল বড়, হাত ভাঙে নাই। সেই সুন্দর একটা জায়গায় এসেছি। ও মাই গড, চা খালি যায় গাইস। আমরা হচ্ছে আমাদের পুরা গন্তব্যস্থানে চলে আসছি, আমরা এখানেই আসতে চাচ্ছিলাম। তো এই যে দেখো ফটোশুট শুরু হয়ে গেছে। আর এই দেখো এই জায়গাটা এত এত সুন্দর, মাশাআল্লাহ পুরাই হচ্ছে কি একটা ন্যাচারাল জায়গা। গাইস আমি তো অনেক ভালো লাগতেছে। আলবি কেমন লাগছে? আলবি অনেক ভালো লাগছে তোমাদের বাসায় আজকে ঘুরতে এসে। ও সেই সেই গাইস, দেখো কি সুন্দর, পুরা একটা জোস এরিয়া, অনেক ভালো লাগতেছে গাইস। সেই তুমি আমার বডি শুট করো না, এমনি ভালো হয় না। ওই ভাই অনেক মজা লাগতেছে এদিকে এদিকে, সেই সেই সালের মধ্যে বলছে সবার পানি পানি খাওয়া বিরতি। অনেক গরম, গরমের মধ্যে সবার গলা শুকায় গেছে। ঠিক আছে, ওই যে ভাইয়া দাঁড়িয়ে আছে, মনে চিন্তা ভাবনা আছে। আজমানে গলা শুকায় গেছে নাকি? আজমান আমি নীল হাসি বাতি দেবো না, সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে যায়। এই তুমি বয়স দাও, তোমার বয়স সুন্দর আগে ওইদিকে নামে কেন? ওইদিক চাইতে ওইদিক কিন্তু অনেক সুন্দর আসছে।
হ্যাঁ আমরা ও নিচে যাব এখন, নিচে চলে যাব চকের মাঝখানে, শান্তি লাগবে। ওই যে আমার ছেলে দৌড়। আচ্ছা যাইন ভাবি হুম হুম আমরা যদি হাইটে আসতাম তারপরে ওই হ্যাঁ চলো যাই না, একটু পরে যদি আবার না ওই মার কি যায় মার রাস্তা শুনে সবাই চলে আসতেছে। আস্তাপু হাই দিতেছে পেছন থেকে, সবচেয়ে আনন্দ করতেছে সুন্দরী চলে আসছে এই যে। দেখো দেখো হুম। যাইন পরে গেছে আবার পা পোচারতাছে সুন্দর করে। যাই না আসো। এই যে আমাদের ফ্যামিলির সদস্য এই সব। হুম? এই আসো আসো। এই যে এইদিকে যাই, এদিকে চল। গাইস আমরা হচ্ছে এই সুন্দর একটা পরিবেশে ঘুরতেছি, অনেক অনেক মানুষ। আমাদের দেখি একটু হুন্ডাটা বেশি চালাচ্ছে। টাটা যাইন। গাইস এখানে কতগুলা হচ্ছে ভেড়া, ওরা ঘাস খাচ্ছে। ও শিট, কত সুন্দর কি মা? আস্তে আস্তে তো আমি তো ইয়ে দিতে হবে। দেখবা ল্যাম এই ওদিকে দেখা গেছে না। এই যান গাড়ি আছে। গাইস এই জায়গাটা অনেক অনেক সুন্দর, আর হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো লাগতেছে। দুপুরবেলা তো মনে হইতেছিল যে আসবো কিনা, তো যখন আসছি আসার পর থেকে পুরাই অনেক ভালো লাগতেছে। তো তোমরা আমাদের পুরো ব্লগটা দেখো, দেখলে আরো বেশি ভালো লাগবে তোমাদের। সূর্যটা দেখো একটু, সূর্যটা জোস লাগতেছে। সূর্য দেখাই যাচ্ছে না গাইস, না এখন এই যে এখন দেখো আরে মানুষ এখন এত মানুষ আইতাছে, এত মানুষ গাইস, বলো কিছু বলো। আজকে প্রথম এত অটো গাড়ি রাস্তায় আমি কি বুঝছি না তো প্রচুর অটো প্রচন্ড পরিমাণে। ভাইয়া কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, খুব ভালো না আসলে অনেক ভালো লাগতেছে। ভাই আপনার কেমন লাগতেছে? অসাম গাইস, আমার কিন্তু ঈদ সালামিটা দিয়ে দিছিল, সেটা তোমাদের দেখাইতে মনে নাই। মন তোমার কেমন লাগতেছে? কেমন লাগে? ভালো লাগছে। আপনার কেমন লাগতেছে? অনেক বাপের বাড়ির দেশে আসছে, তার জন্য অনেক মজা লাগছে। তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। মন চাইছে আজকে না যাই। আচ্ছা যাইও না, এটা তো তোমাদেরই এলাকা, না যাও। এটা হচ্ছে কি আমার হাজবেন্ডের নানির বাড়ির এলাকা, আর ওই যে ওদের বাড়ির এলাকা। তো এই জায়গাটা অনেক জোস। আর আমার ছেলে কি করে দেখো, ল্যাম্প ধরছে গাইস, আমার ছেলে ল্যাম্প ধরছে। কোলে নাও, কোলে নাও যাইন, কোলে রাখো যাইন। ধরছো? কোলে নিয়েছিল। মাশাআল্লাহ, সব ল্যাম্প গুলাই অনেক সুন্দর, কিন্তু আমার ছেলে তো ব্যাক করে উঠছে। কিছু করে দিছে। এই হুন্ডা হুন্ডা হুন্ডা। গাইস অনেক অনেক সুন্দর জায়গা, আমরা তো পুরাই চাঙ্গা। এই জাসমা পয়সা করছে, মন আসতেছে, মনের উপরে দাঁড়িয়ে আছে, পরিচিত কারোর সাথে দেখা হয়েছে। আমরা এই যে চলে যাচ্ছি সবুজ প্রকৃতির মাঝে, হারিয়ে যাব এখন। সুন্দর জায়গায় এসে গেছি, সবুজ প্রকৃতির মাঝে। ওই যে এখানে ছেলেপেলেরা বসে হাবিজাবি খাচ্ছে, আর আমরা ভদ্র ছেলে মেয়েরা সব এদিকে বসবো। এখানে দাঁড়াও না, এই যে এখানে দাঁড়াও। খুব খুশি মনে দৌড়ে পারতেছে এরা। বাবা বাবা, কি খুশি মনে। আসমা পাশে হাসি মুখে এখানে দাঁড়িয়ে আছি। বোন আমাদের আর যারা সংখ্যা কোথায়? এই যে সবাই চলে আসতেছে আস্তে আস্তে, একে একে সবাই চলে আসতেছে। টুইং টুইং। এই যে বড় ভাইয়া চলে আসছে, মা আর মনের একসাথে।
ও লিবা বসতেছে, আসমান সবার পিছনে, তার সামনে আলবি চলে এসেছে। আমরা সবাই এক জায়গায় হয়ে যাবে এখন। এই যে আমার ছেলে খুব ব্যস্ত, সবাই একসাথে হয়ে গেছি আমরা। এই যে বাহ, গাইস আমরা হচ্ছে গিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে, এই জন্য এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। তো এখন মনে হইতেছে কি দুপুরের খাবারটা মানে এখানে আইনা যদি খাইতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ ও ঘুরতে ঘুরতে আমরা এখানে এসে যেহেতু রান্নাবান্না অনেক আগে কমপ্লিট হয়ে গেছিল, ওই সময় নিয়ে দৌড় দিয়ে বাইরে হয়ে যেতাম, এই জায়গায় এসে খাইতাম। আর সব থেকে হ্যাঁ, এটা কি পিছনে কালি যাবে ধান, কালিজিরা ধান গাইস, পোলাও বানাইবো। এখানে পোলাও বানাইবো। পোলাও রান্না পোলাও ধান, প্লাউ। একটু প্লাউয়ের ধানটা দেখাও গাইস দেন, একটু কাছে আসো, একটু কাছে আসো, প্লাউ গুলা একটু দেখাও। প্লাউ চারিদিকে অন্য ধান লাগাইছে, মাঝখানে কালি ধান লাগাইছে। গাইস আমরা গবেষণা করতেছি আমাদের পেছনে একদম সুন্দর পানি উঠছে, বকবক এর নিচে যাব এটা বলে না মামা দেখছো? এই দেখো কোথায় বকবক করে পানি উঠতেছে। সেলো মেশিন ও যে মেঘ ওইটা, এটা কি দেখছো তুমি? এটা আমাকে দাও। জাপসি মাপসি জপ্পর মপ্পর জপ্পর মপ্পর বলে। গাইস আমরা হচ্ছে কি এখন ওই বট গাছটার তলে যাব, তলায় যেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ দেখবা চলো, কেমন লাগে, চল যাই দেখি। বাট এটা কিন্তু একটা ভুতুরে ইয়া, এটা হ্যাঁ ভুতুরে জায়গা। এটা অনেক স্ক্যারি। আর আমি কালকে হচ্ছে একটা এসে দেখছি। গাইস আমরা হচ্ছে গিয়ে এখন পুরাপুরি একটা ভুতুরে জায়গায় যাব, ঠিক আছে? তো এখানে সবাই যায় না। হ্যাঁ করে চেষ্টা করে প্রথমে একটা ইয়া ফাড়া। হ্যাঁ প্রথমেই ভাড়া হয়ে গেছে ভাই। আমরা যদি ও মাই গড পরে যদি যাই, গাইস আমরা পুরাই ভয়ে শেষ হয়ে যেতেছি। কিন্তু আয় 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 Guys, আমরা একটা ভুতুরে জায়গায় যাচ্ছি, এটা অনেক গভীরে। দেখো রাস্তা কত উপরে, রাস্তা কত উপরে দেখছো গাইস? আমরা এর নিচে যাব। হ্যাঁ আমরা এখন এইটা নিচে যাব। সো চলো একটু যাই। এই যে হচ্ছে কি আমাদের সেই গন্তব্যস্থান, এটা হচ্ছে সেই ভয়ঙ্কর, এটাকে বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেতু বন্ধন। সেতু বন্ধন। তাহলে এটা হচ্ছে যে বট গাছ। গাইস আমরা হচ্ছে বট গাছের একদম গোড়ায় চলে আসছি। বট গাছের গোড়াটা দেখেন গাইস। এখানে ওরা হচ্ছে স্থানীয় লোকজনরা বলতেছে যে এখানে একটা মেয়ে আত্মহত্যা করছিল। আর মানে কথা না কিছু কম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সবথেকে স্কেরিয়েস্ট প্লেস এই ধামরাইয়ের। কারণ এই বট গাছটা আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে মৃত্যুফাদি বট গাছ। আপনি এটার শেপটা দেখে বুঝতে পারছেন যে আর উল্টো পাল্টা। আর এখানে হচ্ছে একটা মেয়ে মারা গেছে কিছুদিন আগে। কান্না করতে হবে। গাইস এখানে হচ্ছে আমরা আগুন ধরানোর চেষ্টা করছি, কারণ এখানে অনেক শান্তি মতো বসে আছি। কয়লানোর ব্যবস্থা করি, কিন্তু মশার যন্ত্রণায় এখানে আমরা কয়েল পাচ্ছি না, আশেপাশে কোনো দোকানপাট নাই গাইস। এই জন্য হচ্ছে কি আমরা এখানে কোনো রকম আগুন ধরিয়ে চেষ্টা চালাচ্ছি। হচ্ছে কি আমাদের পুরোপুরি জন ধরবো না, তখন ওই দুবলা দুবলা দিয়ে দেবো। গাইস আমার দুলা ভাই এটা এখন ওই যে মশার জন্য পুরাতে চাচ্ছে, কারণ সে আমাকে এখন মার্কেটে নিয়ে যে নতুন একটা জুতা কিনে দিবে। বন্ধ, সব বন্ধ এনে দিছি, সব বন্ধ। আর তার বউয়ের যে এত বড় পাও, এটা তো আবার লাগবে না যে তারটা আমি রাইখা দিব। এটা ভাই সাত মানে লাগবে। দুলা ভাই আমাকে এখন শপিং নিয়ে এই এটা করি জোর করে ধরো, জোর করে ভাই খড়িটা ধরো। সুন্দর চালাই নিয়ে যাবো, আমি তো চালাইতেই পারি। গাইস এই দেখো এই জায়গাটা এত সুন্দর, কিন্তু এত নোংরা আমাদের আর ভালো লাগছে না। এর জন্য সকল জিনিসপত্র পোড়া দিচ্ছি, সবকিছু পোড়া দিচ্ছি। আমার ছেলে চিন্তা করছে এটা কখন আবার দিয়ে দেয়, এর জন্য আমার কাছে এনে দিল সেফ জোনে।
এখন কারোই ভালো লাগতেছে না, এই জন্য সবাই পলিথিন মলিথিন ঢোকায় আনতেছে। গাইস দেখো সেরকম একটা জিনিস, সবাই টোকায় মোকায় আমরা কি সুন্দর একটা পরিবেশ করলাম। এখন কিন্তু আসলে মশা নাই। ও আজান দিছে ছবি কি লাগবে এখন একটু ভিডিও করো। এই যে টিস্যু মিশু ধরো না আপু, এই কাছে যাইছে টিস্যু ধরো না, হ্যাঁ তুমি তো হ্যাঁ ভিডিও শুরু কিন্তু যে গাইস খাও এখন দেখা যায় এখন হ্যাঁ বোঝা যায় মোটামুটি ভালো তো। একটু কাছে কাছে আনো সবার চেহারা চেহারা। হ্যাঁ গাইস এখন হচ্ছে আমাদের রাত হয়ে গেছে, একটু চা মা খাবো, এটাও তোমাদের সাথে শেয়ার করলে করলাম, আর নাহলে নাই। সো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে। চা খাবো, এটাও দেখাবো ইনশাল্লাহ যদি সময় থাকে।